ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে যারা পড়ছো সেমিস্টার 4-এ, তোমাদের যে সিসি পেপারগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে সিসি 10, যেটাতে তোমাদের তর্ক সংগ্রহ আছে। তো তর্ক সংগ্রহতে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে সে বিষয়ে তোমরা কদিন ধরেই আমাকে বলছিলে ম্যাম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দেওয়ার জন্য। তো তোমাদের তো পরীক্ষা এসে গেল, তো আজকে আমি কোশ্চেনও দিয়ে দেবো এবং হয়তো কিছু পিডিএফ দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখো রয়েছে প্রথমেই যে কোশ্চেনটা রয়েছে, তর্ক সংগ্রহে প্রদত্ত ব্যাপ্তির লক্ষণ ব্যক্ত করে ব্যাখ্যা করো। দীপিকা টিকাতে লক্ষণটি কিভাবে পরিমার্জন করা হয়েছে এবং কেন? অন্নংবট্টকে অনুসরণ করে ব্যাপ্তিগ্রহ কিভাবে সম্ভব উল্লেখ করো। উপযুক্ত দৃষ্টান্ত সহ অন্নংবট্টকে অনুসরণ করে উপমিতি লক্ষণটি ব্যাখ্যা করো। উপমিতিকে কি অনুমিতির অন্তর্গত করা যায়? অন্নংবট্টকে অনুসরণ করে উত্তর লেখো। তর্ক সংগ্রহে প্রদত্ত বুদ্ধির লক্ষণ ব্যাখ্যা করো। দীপিকাতে লক্ষণটি কিভাবে এবং কেন পরিবর্তন করা হয়েছে? পরিবর্তনটি কি সন্তোষজনক? তর্ক সংগ্রহে উল্লিখিত কারণের লক্ষণটি ব্যাখ্যা করো। অন্নংবট্টকে অনুসরণ করে 3 প্রকার কারণ ব্যাখ্যা করো। তোমাদের যে 3 প্রকার কারণ আছে, সমবায়ী, অসমবায়ী এবং নিমিত্ত। অনেক সময় হয় পার্টিকুলার কোনো একটা কারণ হয়তো বলে দিল, তো সেক্ষেত্রে তোমরা ইন্ট্রোডাকশানটা দেবে, দিয়ে যে কারণটা চাইছে সেই কারণটা তোমরা দিয়ে দেবে। নেক্সট নাম্বার 5-এ রয়েছে তর্ক সংগ্রহে প্রদত্ত অপ্রমাণ লক্ষণ। এখানে অপ্রমাও দিতে পারে বা অযথার্থ অনুভব। অযথার্থ অনুভব এবং অপ্রমা কিন্তু একই কথা। তর্ক সংগ্রহে প্রদত্ত অপ্রমাণ লক্ষণটি বিশ্লেষণ করো। দীপিকা এই লক্ষণের বিরুদ্ধে কী আপত্তি উত্থাপিত হয়েছে? অন্নংভট্ট কীভাবে আপত্তিটি দূর করেছেন? তর্ক সংগ্রহে প্রদত্ত অনুমিতি লক্ষণ ব্যাখ্যা করো। দীপিকাতে লক্ষণটি কেন এবং কিভাবে পরিবর্তন করা হয়েছে? তোমার মতে পরিবর্তনটি কি সন্তোষজনক? তর্ক সংগ্রহ অনুসারে বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষগুলি কী কী? লৌকিক সন্নিকর্ষ থাকতে পারে বা লৌকিক প্রত্যক্ষ থাকতে পারে, সেক্ষেত্রে মোটামুটি অ্যান্সারটা কিন্তু একই হবে। নেক্সট দেখো 5 মার্কসেরও কিছু কোশ্চেন থাকতে পারে। যদিও একটা কথা বলে রাখি যে 15 মার্কসে যা এসেছে সেগুলো 5 মার্কসও আসতে পারে, আবার 5 মার্কসেরগুলো জেনারেলি আসে না, তাও আসলেও আসতে পারে, দুটো কোশ্চেন একসাথে জুড়ে দিল হয়তো। তো এখানে কিছু 5 মার্কসের কোশ্চেন দিয়েছি, সেগুলো দেখে নাও। অন্নংভট্টকে অনুসরণ করে তর্ক সংগ্রহে প্রদত্ত কার্যের লক্ষণ ব্যাখ্যা করো। অন্যতা সিদ্ধির ওপর টিকা লেখো। অন্যতা সিদ্ধি কিন্তু এমন একটা কোশ্চেন, এটা কিন্তু বড়তেও আসতে পারে। আবার ধরো এরকম মেনশন করতে পারে যে তৃতীয় প্রকার অন্যতা সিদ্ধি উল্লেখ করো। যদি এরকম দেয় তৃতীয় প্রকারটা খুবই দেয়, তাহলে কিন্তু ইন্ট্রোডাকশান দেবে, ইন্ট্রোডাকশান দিয়ে তৃতীয় প্রকারটা লিখে দেবে। অন্নংভট্টকে অনুসরণ করে তর্ক লক্ষণ ব্যাখ্যা করো। সমবায়ী কারণ ও অসমবায়ী কারণের পার্থক্য নির্ণয় করো। উদাহরণসহ ব্যাখ্যা করো। এখানে কিন্তু আলাদা করে সমবায়ী, আলাদা করে অসমবায়ী নোটস আলাদা করে করতে হবে না। ওই যে কারণটা আগেই বলেছি যে কারণের লক্ষণ, ওইখানে কারণের লক্ষণের মধ্যেই কিন্তু সমবায়ী অসমবায়ী থাকবে, কাজে ওটা পড়লেই হয়ে যাবে, আলাদা করে নোটস পড়ার কোনো দরকার নেই। তর্ক সংগ্রহ অনুসারে স্মৃতির লক্ষণ উল্লেখ করো। তর্ক সংগ্রহে প্রদত্ত অসমবায়ী কারণে 2টি দৃষ্টান্ত ব্যাখ্যা করো। এখানেও একই কথা, অসমবায়ী কারণ তোমরা অলরেডি কারণের মধ্যে পড়ে নিয়েছো, জাস্ট 2টো উদাহরণ মনে করলে আলাদা করে দেখে রাখবে, তাহলে ওই যে নোটটা লিখবে তার সাথে 2টো উদাহরণ দিয়ে দেবে। নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য কী? তো এই যে তোমাদের কোশ্চেনগুলো দিলাম, এই কোশ্চেনগুলো তোমরা খুব ভালো করে তৈরি করো, আর বেশি টাইম নেই, তোমরা খুব ভালো করে তৈরি করে আশা করি তোমরা মোটামুটি তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবে।